দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ করার প্রত্যয় সর্বস্তরে মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির সকালে শহীদুল আলমের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের কর্মসূচি। এতে যোগদান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। শহীদদের যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার হবে এবং আগামী দিন যাতে এই ন্যায়ভিত্তিক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। খুলনার শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সাইকেল র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা আয়োজন করা হয়। বগুড়া ও রংপুরেও নানা কর্মসূচিতে স্মরণ করা হয় জুলাই শহীদদের আত্মত্যাগ। প্রথম যে ধাপটা সেটা আমরা পেয়েছিলাম গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের মাধ্যমে। তবে এখনও আমরা সেই পুরোপুরি আমাদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি, কিংবা মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা আমরা বাস্তবায়নও করতে পারিনি। কথা বলা, লেখার অধিকার, রাজনীতি করার অধিকার, আমি ভিন্ন মত পোষণ করব, সেই অধিকারটা যেন আমার থাকে। যে স্বপ্ন নিয়ে মানুষ জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, সেই বাংলাদেশ আমরা যেন বিনির্মাণ করতে পারি। রাজশাহী সিএনবি মোড়ে 36 জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালের আমতলার মোড়ে দেয়ালচিত্র ও সবুজায়ন প্রদর্শনীতে অংশ নেন সাধারণ মানুষ। এই ছেলেরা যে জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে জন্য জীবন দিয়েছে, দেশটার জন্য সেভাবেই পরিচালিত হয়। সুষ্ঠু পরিবেশে আমার ভোট আমি দিতে পারবো, আপনার ভোট আপনি দিতে পারবেন, এই চেতনা নিয়েই কিন্তু আমাদের অবিশ্র যাত্রা শুরু হয়েছিল। আমরা আজকে সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি। এটাই হলো আমাদের গত 1 বছরের অর্জন। যশোর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় শহীদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বিজয় মিছিল সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।